বন্ধুরা, আজকের ভিডিওটির মধ্যে আলোচনা করা হবে রমজান মাসের উপকারিতা সম্পর্কে। দেখুন, রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুনাহ মাফের মাস। এটি প্রাচীনকাল থেকে হয়ে আসছে, আর এই রমজান মাসেই পবিত্র কুরআন মাজিদ নাজিল হয়েছে। রমজানের সবচেয়ে উপকারিতা হলো সামাজিক দূরত্ব থেকে সুন্দর সম্পর্ক তৈরি হওয়া, যেগুলো দেখতে অনেকটাই ভালো লাগে, আর এরকম সম্পর্ক প্রতি মাসেই থাকাটা উচিত। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নং আয়াতে বলেন, রমজান মাস যে মাসে কুরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য। রমজান মাস উপলক্ষে রোজা রাখার কারণে শারীরিক উপকারিতা। দেখুন, রমজান মাসে রোজা রাখার কারণে শারীরিক উপকারিতাগুলো অনেক রয়েছে। এর মধ্যে হজম শক্তি বৃদ্ধি। রোজা রাখার কারণে হজমতন্ত্র বৃদ্ধি পায়, যার কারণে হজম শক্তি এর কার্যকারিতা বৃদ্ধি পায় এবং দীর্ঘ সময় না খাওয়ার কারণে ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, আর যা শরীরকে ফিটনেস রাখতে সাহায্য করে। রোজা রাখার কারণে আধুনিক উপকারিতা। এই রমজান মাসে মানুষের তাকওয়া বৃদ্ধি পায়, আর মানুষের মধ্যে প্রচুর পরিমাণে ঈমানের প্রতি আকৃষ্ট পায়। কম বেশি একটা কমন কথা আছে যে রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে বেঁধে রাখেন, যার কারণে মানুষ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকে। দেখুন, কথাটা 100% কার্যকারী। রমজান মাস উপলক্ষে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে থাকেন আর আমাদের উপর বিশেষ রহমত বর্ষিত করেন, আর যার কারণেই মানুষ অধিক পরিমাণে ঈমানের পথে থাকেন। এই রমজান মাস উপলক্ষে মহান আল্লাহ তাআলা প্রতি রাতে 6 লক্ষ জাহান্নামীকে মুক্তি দিয়ে থাকেন। দোয়া কবুল এর মাস হলো রমজান মাস। এই মাসব্যাপী যদি কেউ আল্লাহর কাছে মন থেকে দোয়া করেন, তাহলে আল্লাহ কবুল করে নেন তার কথাগুলো। আগেই বলছি, রমজান মাস রহমতের মাস। আপনি যতটুকু পারেন সর্ব অবস্থায় সর্বদাই আল্লাহর ইবাদতের মধ্যে থাকার চেষ্টা করুন। রমজান মাস উপলক্ষে সামাজিক উপকারিতাগুলা। দেখুন, কিছুটা ক্ষুধার্ত অবস্থায় থাকার কারণে গরিব দুঃখী মানুষের কষ্ট বোঝা যায়, ফলে মানুষের মাঝে আত্মসচেতনবোধ বৃদ্ধি পায় এবং অপরের কষ্টগুলো উপলব্ধি করতে পারে। মুসলিম সমাজ একসাথে ইফতার ও তারাবি আদায় করার কারণে ঐক্যবদ্ধ এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও সামাজিক বন্ধন তৈরি হয়। এই রমজান মাসের উসিলায় মানুষ মিথ্যা, গীবত, অন্যায় থেকে দূরে থাকে, ভালোর পথে জীবন পার করে থাকে, আর এর ফলে সমাজটা সৌন্দর্য বৃদ্ধি পায়। রোজা রাখার কারণে মানুষ রাগ, হিংসা, অহংকার কমিয়ে মানুষ সুন্দর একটি জীবন পার করে থাকে, আর সমাজটা এরকমই হওয়া দরকার। সার্বক্ষণিক যদি আপনি একজন মানুষের পাশে থাকেন, অন্য মানুষটা কিন্তু আপনার পাশে সর্বদাই থাকবে। আর এরকমভাবেই সবাই সবার পাশে থেকে সমাজটা সুন্দরভাবে গড়ে তোলাটা আমার আপনার দায়িত্ব এবং কর্তব্য। আপনি কখনো মনে করবেন না যে অন্য মানুষটা আমাকে এটা দিল না, ওটা দিল না। এটা মনে না করে আপনি বরং আপনাকে জিজ্ঞাসা করুন যে আপনি ওই ব্যক্তিকে কি দিয়েছেন এবং বিনিময়ে ফিডব্যাক হিসাবে আপনি কি চাচ্ছেন। এটা নিজেকে প্রশ্ন করুন, অ্যান্সারটি আপনি নিজেই পেয়ে যাবেন। দেখুন, রমজান মাস এটি আসে মানুষকে হেদায়েতের পথে আনতে। রমজান মাস আসে মানুষকে পরিবর্তন করার জন্য। এখন আপনি যদি নিজেকে পরিবর্তন না করে আল্লাহর পথে না এসে আগের মতোই পথভ্রষ্ট হয়ে থাকেন, তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? তাই নিজেকে পরিবর্তন করতে শিখুন, সমাজটা বদলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাস উপলক্ষে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি কি রমজান মাস পালন করছেন তাও জানাবেন। আর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।